আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো খুবই কম সময়ে, কম উপকরণে মজাদার আর লোভনীয় একটি ভাইরাল পুডিং রেসিপি। আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। মূল উপকরণে চলে যাচ্ছি। প্রথমে দেখো এখানে 2টো ডিম নিচ্ছি। পুডিং তৈরিতে 2টো ডিম নিচ্ছি এখানে। তোমরা চাইলে আরও বেশিও নিতে পারো। তো এই পুডিংটা এত বেশি মজাদার হয়েছিল, আমি আগে জানলে আরও বেশি করে উপকরণ বাড়িয়ে বেশি করে পুডিংটা তৈরি করতাম। হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে ডিমটা ফাটিয়ে নিয়েছি ডিমগুলোকে। এখানে দেশি হাঁস কিংবা মুরগির ডিমও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কালারটা আরও বেশি সুন্দর আসবে। ডিমটা 4-5 মিনিট মতো আমি ফাটিয়ে নিয়েছি, সেটা আর দেখানি। অবশ্যই ডিমটাকে ভালোভাবে ফাটাতে হবে যাতে গোলা গোলা ভাব চলে আসে। এদিকে দেখো চুলার উপর আমি ফুটন্ত দুধ দেখিয়ে দিয়েছিলাম। এখানে হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি, তার পরিমাপটাও ঠিক থাকতে হবে। 2টো ডিমের জন্য আমি হাফ কাপ দুধ ব্যবহার করেছি। আবারও হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবারে চুলায় দেখো পানি বসিয়ে বলক উঠিয়ে নিয়েছিলাম। একটি স্ট্যান্ড দিয়ে যে ডিমের মিশ্রণটা সেটা বসিয়ে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটা কাগজ দিয়ে মুড়ে দিচ্ছি। খুবই অল্প টাইম লাগে, তোমরা ক্যামেরা যতটুকু টাইম দেখেছো ততটুকুই, খুব বেশি টাইম লাগে না আর খুব বেশি উপকরণও লাগে না। তো দেখো পুডিংটা বসে গেছে। আসলে কিচেনে অনেকটা রৌদ্র চলে এসেছে, হয়তো বা ভালোভাবে বোঝা যাচ্ছে না। পুডিংটা নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এখানে এবারে ক্যারামেল তৈরি করে নেব। আমি কিন্তু ডিমের সাথে 1 টেবিল চামচ চিনিও দিয়েছি। তো মিষ্টিটা আসলে সবার স্বাদ অনুযায়ী দিবে, যতটুকু মিষ্টি পছন্দ করো। চিনিটা গলতে আরম্ভ করেছে। আমি চিনিটাকে বেশি পোড়াবো না। ক্যারামেলটা দেখো সুন্দর একটা কালার এসে গেছে। এই পর্যায়ে এখানে তোমরা চাইলে পানিও দিতে পারো। আমি এখানে কিছুটা দুধ অ্যাড করে দিয়েছি। জমাট বেঁধে গেছে, কিছুক্ষণ পরে জমাটটা খুলে যাবে, ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। মোটামুটি ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, কালারটাও সুন্দর এসেছে। তো ক্যারামেলটা কখনো পোড়াতে যাবে না। যখনই ক্যারামেল হতে আরম্ভ করবে তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দিবে। তা না হলে যে কোনো পুডিং তৈরিতে ক্যারামেল যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যায়, স্বাদটাও নষ্ট হয়ে যায় আর খরচাটাও একদম পানিতে যায়। এখানে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। নিজেদের পছন্দ অনুযায়ী ছোট পিস করে নিতে পারো। এবার গরম থাকা অবস্থা এই ক্যারামেলটা ঢেলে দেব। আমার ক্যারামেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম তৈরি করলেও হবে। তো কিছুটা কমিয়ে নিয়েছি অফ ক্যামেরা। দেখো এখনই কতটা লোভনীয় লাগছে, যে দেখতে যতটা না সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমি প্রথমে কিন্তু ভয় পেয়েছিলাম হয়তো বা পুডিংটা উঠতে চাইবে না, কিন্তু আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে উঠে গেছে। আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখো খুব সুন্দরভাবে আমি পুডিংগুলো উঠিয়ে দেখেছি। এবারে পরিবেশন করে নিচ্ছি। এটা ফ্রিজে রেখে 1 ঘন্টা ঠান্ডা করে খেলে ভীষণ মজাদার, শরীর ও মন দুটোই ঠান্ডা হয়ে যায়। উপরে আরেকটু ক্যারামেল ছড়িয়ে দিয়েছি। সত্যি বলছি, যদি এতটা মজাদার হবে জানতাম তাহলে কিন্তু আরেকটু বেশি করে তৈরি করতাম। তো কেমন লাগলো আমার আজকের এই পুডিং রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।